আজকে মানে আমার স্বপ্ন পূরণের আরেকটা লক্ষণ হচ্ছে আমি গাছ আরও লাগছিল ওই সেট আপের জন্য, ওই জন্য কী কী গাছ কিনি পটিয়ে কিনি ব্যাগ তরলে শেয়ার করছি। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কারণ কয়েকদিন ধরে প্রচুর রোদ পড়তেছে, কারণ টানা বৃষ্টির কারণে। আলহামদুলিল্লাহ এখন রোদ পড়তেছে, রোদে ঠাড়া ফাড়া রোদের মধ্যে আমি এখন চলে আসছি 1 কিলোমিটার। আপনারা সবাই চিনেন 1 কিলোমিটার ফুলকলির সামনে, ওখানে প্রায় সবগুলো গাছের দোকান। আপনারা চাইলে ওখান থেকে নিতে পারবেন। এখন আমি আমার গাছগুলা নিছি, মোটামুটি গাছ কিনছি, কারণ সেট আপে কাজ ধরছি, কারণ না করলেও তো থাকা যায় না। এটা হচ্ছে ফুলকলির সামনে, আপনারা 1 কিলোমিটার সামনে এখানে প্রায় সবগুলো গাছের দোকান। এগুলো আমি গাছগুলো আমি কিনছিলাম, কেনার পর আলহামদুলিল্লাহ রোদ পড়তেছে, এগুলো মানে বলার বাইরে। ক্যাপটেপ নিয়ে একটু আসলাম, এখানে হচ্ছে এগুলো হচ্ছে দরা দেওয়ার জন্য, মানে 2x1 বাটাম। এগুলো সবগুলো নিচে আমি 200 টাকা দিয়ে, 230 টাকা দিয়ে। আর আমি একটা ব্যাঙ্গারি খুঁজতেছি, এই ব্যাঙ্গারিটা আমি ভাড়া করলাম। কাকুকে নিয়ে যাইতে হবে, কারণ কাকু পারবে না। কাকুকে এই গাছগুলো সবগুলো নিচ্ছি প্রায় আপনার 4 ফুটের মতন 3700 টাকা দিয়ে, সরি 2700 টাকা। 4 ফুট নিছি। এগুলো নেওয়ার পর এখন আমি বাসায় চলে আসছি। বাসাতে আসি এগুলো রোদের মধ্যে একটু শুকাই দিয়েছি, কারণ বৃষ্টি পড়ছিল। ওই জন্য এইগুলোর জন্য সেট আপ এই 3 তাকের জন্য এই গাছগুলো আনা হয়েছে। কারণ চিন্তা করলাম একটু নতুন আড়াল নতুন দিলে ভালো। আর এগুলো হচ্ছে বাটামগুলো একটু শুকানো দিয়েছি, কারণ এগুলো আবার লাল লাল চন্দন আছে না পুষ্পাটুতে, ওগুলো এরকম মনে করি না। এগুলো হচ্ছে এমনি লাল গাছ, এগুলো আবার লাল চন্দন না। এইগুলো এখানে আগের গাছ, এগুলো হচ্ছে আগের গাছ। এগুলো কিনছিলাম সেট আপ। এটা হচ্ছে লাল চন্দন না, আবার এটা লাল গাছ একটু ভালো। কারণ আমার আব্বা বলছে সাদা না নিয়ে একটু লাল নিলে একটু বলো বেশি ভালো হয়, ওই জন্য আর দেরি না করে এগুলো সবগুলো নিয়েছিলাম। এগুলো সবগুলো কিনছি আমি 1 ফুট কিনছিলাম প্রায় 280 টাকা। 80 টাকা না 40 টাকা নিছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো নিছে এক হিসেবে। আর আজকে প্রায় সকালে আমি কাজগুলো এগুলো ভিডিও করা হয় না, কারণ আমি একা ছিলাম, ব্যস্ত ছিলাম। ওই জন্য এগুলো গাছগুলো কাটছি জ্ঞানী মেশিন দিয়ে, আমার মামার থেকে আসি। আলহামদুলিল্লাহ আমি তিনোটা নিজে কমপ্লিট করে ফেলছি, গাছ বসে তিনোটা কমপ্লিট করছি সবগুলা। আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে পুরাতন গাছ, এগুলো আর ইউজ করা হবে না, এগুলো অন্য কাজে ইউজ করবে। দেখছেন, সবাই বলবেন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, কোথায় ভুল হলে আমাকে বলবেন। আর গরমে আজকে প্রচুর গরম পড়ছে, গরমের কারণে আমার মাথা অবস্থা টাইট, কারণ চুল কেটে আমি পাক হয়ে গেছি। আর সবাই দোয়া করবেন যেন শখের জিনিসটা যেন সবসময় সুন্দর হয়, ওটা সবাই চেষ্টা করবেন। কারণ শখের নাম গুণাগারি বলা নয় অনেকেই। আমি এগুলো দিচ্ছি সাইন বুসি বা সাইন না পড়ার জন্য, কারণ ছাই দিলে তো আপনারা জানেন মুরগিরা আচারি করলে সবগুলো পড়ে যায়। ওই জন্য চিন্তা ভাবনা করলাম। আর এগুলো হচ্ছে আমার ডেলি একবেলা খাবার দিই, কারণ প্রোটিনের জন্য আমি 2 বেলা বাদ দিয়ে একবেলা এগুলো দিই। এগুলো হচ্ছে ফিট টিট ওইরকম ধান গম সবগুলো মিক্স, কারণ মানে মুরগিকে একটু প্রোটিন আসার জন্য কিছু ভিটামিন খাওয়া যায়। ভিটামিন জন্য আমি এগুলো খাওয়াই, আপনারা চেষ্টা করবেন। এগুলো বিভিন্ন এত দামি না, সবাই চেষ্টা করেন যেন শখের জিনিসটা যেমন সবসময় সুস্থ থাকে। আমরা সবাই চাই ওইটা আপনাদের যে পোষা পানি হোক সুস্থ থাকলে আমি আপনারা সুস্থ থাকবেন, আমিও সুস্থ থাকবো। কারণ পোষা পানি যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমার থেকে অনেক খারাপ লাগে, কারণ আমার শখের জিনিসটা এটা। আমার একটাই উঠছে বাচ্চা, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, এখন ডিম পাড়ার বয়স হয়েছে। সবাই দোয়া করবেন। আর অবশ্যই এখন শীতকাল আসছে, যে আপনারা ভ্যাকসিনটা করে নেবেন।